একটা সময় ছিল যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজস্ব দাবিতেই আন্দোলন সংগ্রাম করত। নিকট অতীতে যে শাসকরা ছিল তাদেরকে আমরা তো কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার বলেছি। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। ছাত্র আন্দোলন আপনিও করেছেন, এখন আমরা নানান রকম আন্দোলন দেখছি। শুরুতে যে কথাটি বলছিলাম, এতগুলো আন্দোলন ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সব আন্দোলন যেমন যৌক্তিক নয়, তেমনি বেশিরভাগ আন্দোলন হয়তো অযৌক্তিকও নয়, সেটি বলারও আমাদের সামনে সুযোগ নেই। কিন্তু বিগত ১৭ বছরের সরকার তাদের রেখে যাওয়া পুরো আমলাতান্ত্রিক যে বৈশিষ্ট্য, সেটি নাকি শুধুই অন্তর্বর্তীকালীন সরকার? কারা পারছে না এই আন্দোলনের হিড়িক থামাতে? একেবারে পয়েন্ট আকারে কথা বলতে গেলে আমি এইভাবে কথাটা বলতে চাই যে একটু মনে রাখতে হবে, এর আগে মানে নিকট অতীতে যে শাসকরা ছিল তাদেরকে আমরা তো কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার বলেছি যথার্থই। তো এইগুলো তো কোনো একটা ব্যক্তি তার চেহারা দেখে বলি নাই, তার কর্মকাণ্ডের জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো এখন এই কর্মকাণ্ডের অন্যতম একটা বিষয় ছিল যে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করা, জনগণের দাবিকে উপেক্ষা করা। এবং আন্দোলনটাও আমি একটা খালি মানে মনে করার জন্য বলছি যে একটা সময় ছিল, কারণ এখানে অন্য দুজন আছেন আমার সিনিয়র এবং আন্দোলনের আমরা একসাথে তো দীর্ঘদিন আন্দোলনও করেছি, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজস্ব দাবিতেই আন্দোলন সংগ্রাম করত এবং তাতে যারা ক্ষমতায় আছে তারকে কীভাবে প্রেশার দেওয়া যায় যার জন্য বাইরের সবাইকে নিয়ে করত। এইবারের ওই সরকার আমলে আন্দোলনের একটা পর্যায়ে এরকম হয়েছিল, আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে আন্দোলনে বিশেষ ছবি, বঙ্গবন্ধুর ছবি বা শেখ হাসিনার ছবি, পারলে জয়ের ছবি, এবং আমাদেরকে আগে যে আন্দোলনের সহযোগী হিসাবে ভূমিকা পালন করা সেইটা না, আমাদের কাছে দেখুন তো কোনোভাবেই যদি একটু কানে কথাটা তুলে দিতে পারেন তাইলে হতো। তার মানে আন্দোলনটা আর ছিল না, ছিল হচ্ছে লবিস্ট, নানা ধরনের ঘটনা, এটাই ছিল। এবং সেইটা হয়তো কখনো গোষ্ঠীর স্বার্থে কতকগুলো জিনিস মানা হয়েছে, কতকগুলো জিনিস মানা হয় নাই, কিন্তু ভয়ের রাজত্বটা ছিল, যার জন্য অনেকে প্রকৃত আন্দোলনের কথা, নিজেদের দাবির কথা বলতে পারেনি। সেই কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে যদি অনেকে এ ধরনের দাবি দাওয়া নিয়ে আসে, সেটাকে আমি নেগেটিভ না পজিটিভ হিসাবেই জিনিসটাকে ধরতে চাই। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা এবার আসি, যে অন্তর্বর্তীকালীন সরকার কি এই সবই দায় তাদের বা দায়িত্ব সব? আমার পরিষ্কার উত্তর না, দায় দায়িত্ব তাদের না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু শুরুতে ওনারা এটা বুঝে অন্ততপক্ষে যদি এরকম একটা ট্রেন্ড সেট করত যে আমাদের কাছে যেসব দাবি দাবা নিয়ে আসছো সব কিছু আমরা এখানে পারবো না, এটা সম্ভব না আমাদের কাছে, কিন্তু আমরা এগুলো হয়তো আগামীর জন্যে যেটা ন্যায্য মনে করে একটা রিকমেন্ড করে যাব। তারা তো সেটা করলো না। শুরুতে এমন ঘটনা ঘটলো, ছাত্ররা হুড় করে 16-17 উপরে চলে গেল, দাবি মেনে নিল। এই ধরনের অনেক ঘটনা যেটা ঘটলো, তাতে করে অনেকেই তো মনে করতেই পারে যে এরকম করলে এটা হয়ে যাবে। তা সেইটারই আমরা এখনো ফলাফল দেখছি যে অনেক ক্ষেত্রে যুক্তি তর্ক এরকমের জায়গাগুলো যাচ্ছে না। লাস্ট বক্তব্য হচ্ছে, দেখুন এইটা আমার বিবেচনায় একটা ভুল উপস্থাপনা। এটা আমার বিবেচনায় যে এই যে সংকট, একই খালি আমলাতন্ত্রের সংকট কিনা, অমুকের সংকট কিনা, তমুকের সংকট কিনা, কিন্তু আমরা মনে করি যে এইটা হচ্ছে যে ব্যবস্থায় আপনি চলবেন সেই ব্যবস্থাটা কি ছিল, এটা ছিল এই ব্যবস্থার সংকট। সুতরাং আপনাকে একটা নতুন ধরনের ভালো ব্যবস্থা করা ছাড়া এটা পারবেন না। প্রসঙ্গক্রমে ধরেন এই যে ছাত্রদেরকে নিয়ে যে ঘটনাটা, হুট করে যে ওই যে 7টা কলেজের যে ব্যবস্থাটা করা হলো, তারপরে এখানে বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলাদেশের অবারিত বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো, শিক্ষার মান উন্নয়ন না করে, অন্যগুলো না করে, এই ধরনের অনেকগুলো ঘটনার ফলাফল কিন্তু আজকে এই ধরনের বিভিন্ন জায়গায় অনেকের হয়তো একটা ইনোসেন্ট দাবি, আকাঙ্ক্ষাটা হয়তো যথার্থ, কিন্তু দেখবেন এক ধরনের নৈরাজ্যকর এবং অযৌক্তিক অবস্থাটা এটা কিন্তু বিরাজ করছে। সুতরাং এগুলোকে আপনি খুব ভালোভাবে বিবেচনা করে যদি টোটালিটিতে না ভাবেন, তাহলে এর কোনো প্রকৃতপক্ষে রেমেডি নাই। সেই ধারায় কিভাবে অগ্রসর হতে পারি সেই বিবেচনাটাই করা দরকার বলে আমার মনে হয়।